বিচার ব্যবস্থাকে পাশ কাটিয়ে বা একদম মৃত্যুদণ্ড বলে দিলেন, এটা একটা প্রক্রিয়ার ব্যাপার। কিন্তু আমার কাছে মনে হয় যে মানুষ অনেক সময় একটা এই ধরনের ঘৃণ্য নৃশংস যে একটা হত্যাকাণ্ড আমরা দেখলাম, এই ক্ষেত্রে একজন স্টেটমেন্টের কাছ থেকে, একজন রাষ্ট্রপ্রধানের কাছ থেকে অনেক সময় এই ধরনের বোল্ড স্টেটমেন্ট আশা করে। তো উনি আম বলেছেন মৃত্যুদণ্ডের কথা এবং সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করবেন এবং মৃত্যুদণ্ড নিশ্চিত করবেন, এই কথা বলেছেন এবং ১ মাসের মধ্যে। দ্যাট ইজ ভেরি অ্যাপ্লটেবল। কিন্তু অসুবিধার জায়গা হচ্ছে, আমি যেটা দেখি আরকি, সেটা হচ্ছে যে আম এই যে ১ মাসের মধ্যে উনি বললেন এই স্পেসিফিক এই রামিসার ঘটনার কথা। কিন্তু আমাদের দিকে আম এরকম আরো আরো অনেকগুলো ঘটনা আমাদের দিকে চেয়ে আছে। যেগুলো নিয়ে আমরা যথেষ্ট, মানে এটা আমার কাছে মনে হয় যে এটা আমাদের ব্যর্থতা কিনা। সেগুলো নিয়ে কি আমরা যথেষ্ট উচ্চবাচ্য করতে পারিনি কিনা? বা যেটা নিয়ে আসলে এত চিৎকার চেঁচামেচি হবে, রাস্তায় নামতে হবে, সেই বিচারগুলোই কি আসলে আলোর মুখ দেখবে কিনা? এই প্রশ্নগুলো কিন্তু বড় হয়ে আসছে এবং সবাই, দেখা যাচ্ছে যে অনেকেই এই ব্যাপারগুলো আলোচনা করছে যে আমাদের খুব বেশিদিন আগের ঘটনা না আসিয়ার ঘটনাটা। এবং আসিয়ার অন্তর্বর্তীকালীন সরকারের সময় আমরা দেখেছি যে ৯০ দিনের মধ্যে এই রায়টা দেওয়া, এটা এই ব্যাপারে হচ্ছে তারা একটা ইয়ে করেছিলেন। কিন্তু সেটার অসুবিধার জায়গা হচ্ছে সেখানে কিন্তু মৃত্যুদণ্ড, সে রায়টা পেয়েছে, মৃত্যুদণ্ড দিয়েছে। কিন্তু আসিয়ার মা তিনি বলছিলেন যে আচ্ছা, মৃত্যুদণ্ড তো আমি এই রায়টা তো পেলাম, কিন্তু আমি আমার জীবদ্দশায় আমি কি এটা দেখে যেতে পারবো কিনা যে রায়টা কার্যকর হচ্ছে। তো এটা একটা বড় প্রশ্ন। এবং বিচার, অনেক সময় যে বিচার দেরি হওয়া বা বিচার আম প্রশ্ন মানে প্রশ্ন, এই যে এই প্রশ্নগুলো যে সামনে আসছে যে বিচারটা আদৌ হবে কিনা, এই অনাস্থাটা, এই সব আসলে অনেক সময় বিচার না হওয়ার শামিল। সুতরাং এই প্রশ্নগুলো আসলে আমরা জনগণের মধ্যে থেকে সরাতে পারবো কিনা। একটা দৃষ্টান্ত অবশ্যই গুরুত্বপূর্ণ, যে একটা দৃষ্টান্ত দেখিয়ে আমরা অন্যগুলোকে মানে সম্ভাব্য অপরাধীদের আমরা দমন করতে পারবো, সম্ভাব্য অপরাধীদের আমরা হয়তো এই জায়গা থেকে ডিটার করতে পারবো। কিন্তু এটার আসলে সব ঘটনাগুলোই তো আসলে বিচারের দাবি রাখে। সেই বিচারগুলো আসলে কি? এবং সেই ক্ষেত্রে আমার মনে হয় যে অনেক ক্ষেত্রে আমরা এটা আইনমন্ত্রীর কাছে আমরা বলতে শুনলাম যে আমাদের এত মামলা আছে। আমরা কিভাবে করে সেগুলো আসলে শেষ করতে হবে। তো এটা তো আসলে আপনাদের সমস্যা। সরকারের সমস্যা, সরকারের ম্যানেজমেন্টের সমস্যা, সরকারের ব্যর্থতা। যে আপনারা বিচারক নিয়োগ দেন, আপনারা আইনজীবী নিয়োগ দেন। আপনাদের যদি আসলে এই মামলাগুলো সমাধান করার জন্য আসলে যথেষ্ট লোকবল না থাকে, সেটা তো আপনি জনগণকে সেই অজুহাত দিতে পারেন না যে আমাদের এত মামলা, সেই কারণে আমাদের এই দীর্ঘসূত্রিতার বিষয়টা। সুতরাং এখানে সরকারের পক্ষ থেকে অনেক বেশি প্রোঅ্যাক্টিভ ভূমিকা নেওয়া প্রয়োজন।